قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لعن الله من لعن والديه، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. استغفر الله، إن الله غفور رحيم. استغفر الله، إن الله غفور رحيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سلام يا حبيب الله عليكم، سلام يا رسول الله عليكم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. زورة شورة لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, প্যান্ডেলের মধ্যে রহনেওয়ালা মুরব্বী আজম, নজওয়ান হল, ছোটো ছোটো বাচ্চাও হল, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, গড়ে বাড়িয়ে থাকনেওয়ালা পর্দানিশীন মা ও বই নকল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ কোটি শুকুর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে আজকুর এই মোবারক এক মজমুআর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা, আল্লাহ তাআলার হুকুম রে মানিয়া আমরা আজকুর এই মজমুআর মধ্যে বইবার তৌফিক দিছন। আমরা যারা বইছি এবং মাইকের আওয়াজ যতটুকু যার, প্রত্যেকে একবার অন্তরের অন্তঃস্থল তাকে দিল ভরিয়া শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কইতরা নিয়ামত পাইয়া বন্দায় যে সময় নিয়ামতের কদরদানি করে তখন নিয়ামত হলে বাড়াইয়া দেয়, আর যে সময় নিয়ামতের কদরদানি করে না তখন নিয়ামত তার কাছ থেকে ছিনাইয়া নেই। আর লগে গীতা কইতরা যেন তারে কি বিভিন্ন ধরনের আযাব হল দিয়া তারে পরীক্ষার মধ্যে ফেলাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দোস্ত হলার বুজুর্গ হল, আমি প্রথমে শুরুতে আয়াতে করিমা তিলাওয়াত করছি।
সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবুয়ত থাকি ছোট্ট এক হাদিস রে পড়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে যদি তৌফিক দেন তাহলে আমারে যদি তৌফিক দেন ইনশাআল্লাহ কইম, আর আপনারা যদি তৌফিক দেন তাহলে আল্লাহ তাআলা আপনারা শুনবা। দুস্থ হলার বুজুর্গ হল, আমি একটা চ্যাপ্টার নিয়ে মারতাম সৈয়দ, যে আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে আমারে মা ও বাবা দৌলত দিছন। এই দৌলতে মা আর দৌলতে বাবা, এই দুইজনের আমরা কতটুকু কদরদানি করিয়ার, কতটুকু হেফাজত করিয়ার, মা বাবার কথারে কতটুকু আমরা পরিপূর্ণভাবে আদায় করিয়ার, আমরা একবার নিজে নিজে চিন্তা করি। আমরা এই মজমুয়ার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন তাকে অনেকে অনেক হারাই লেছি। তো যারা খবরের মধ্যে আসুন তারার হক কতটুকু আদায় করিয়ার, কমসে কম খবরের পাশে গিয়ে আমরা জিয়ারত করিয়ার নি, খবরের পাশে গিয়ে হাত তুলি একবার দোয়া করিয়ার নি। মা ও বাবার লাগে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও কথা কই আমরা দোয়া করিয়ার নি, একবার চিন্তা করিয়া দেখি আমরা। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমারে দুনিয়ার জমিন দিছেন মা আর বাবা। এই দৌলতে মা আর দৌলতে বাবা, এই দুজনের হক আমরা কতটুকু আদায় করিয়ার, মার হুকুম মার কথারে কতটুকু পালন করিয়ার, বাবার কথাটুকুরে কতটুকু মানিয়ার। এই মা আর বাবার যদি পরিপূর্ণ আমরা হক আদায় করাত লাগি, সমস্ত জিন্দেগি যদি মা আর বাবার পায়ে পড়িয়া সজদা করি, সমস্ত জিন্দেগি যদি মা আর বাবার লাগি নামাজ পড়িয়া খান্দি, সমস্ত জিন্দেগি যদি আত তুলিয়া মা বাবার লাগি দোয়া করি, সমস্ত জিন্দেগি যদি কুলে কাকো ছোট বেলা আমরা জেলা মা আর বাবাই লইয়া ঘুরিছিলাম, এইভাবে যদি মা আর বাবার যদি আমরা পরিপূর্ণ খেদমত করি, তাহলে মা আর বাবার 100 ভাগের 1 ভাগ হক পুরা আদায় করতে পারতাম নাই। দুস্থ হল আর বুজুর্গ হল, পৌষ মাসের ঠান্ডার দিন আপনি আমি যে সময় মা আর বাবার কুলো ছিলাম, এই মায়ে যে সময় আঞ্জা করি দরিয়া জাতুলিয়া উঠিছিলাম, আপনি আমি মা আর বাবার কুলোর মধ্যে, মায়ের কুলোর মধ্যে মায়ের শরীরের মধ্যে পেশাব করিয়া বড়াইছিলাম। আর মায় ঘুম থেকে যে সময় দেখছেন আমার বাচ্চায় পেশাব করে রয়েছে, সঙ্গে সঙ্গে আপনার আমার মা বিজা জায়গার মধ্যে শুয়েছেন, কিন্তু আপনারে আমারে বিজা জায়গার মধ্যে না শুয়াইয়া শুকনা জায়গার মধ্যে জাদুরে কুলোর মধ্যে ডেকিয়া লইছেন। আজকে মা আর বাবার হক কতটুকু আদায় করিয়ার আপনি আমি একবার চিন্তা ফিকির লাগাইলে দেখি। একবার আপনার আমার মায়ে কইতরে একদিকে, আমি ধৈয়ের আর একদিকে। মায়ে কইতরে বাবা তুমি নামাজ পড়িয়াও, ছেলে খরামের সময় নাই। মায়ের বাবা এখনো তো মেহনত করিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওবাসিয়ার বড় বড় জ্ঞানী গুণী শিক্ষিত মানাইছেন মায়ের বাবায়, কিন্তু মার আর বাবার হক কতটুকু আদায় করিয়ার ভাই। এক বেটায় খর আমি আমার আউলাদ রে ফড়াইয়ের নাও কারণে, বেটায় খর আমি খানে শুনছি, বেটায় খর আউলাদ রে ফড়াইয়া আনলে আমি দেখছি অনেক আউলাদ হলে শিক্ষিত হইন, জ্ঞানী হইন, গুণী হইন, কিন্তু যে সময়ে শিক্ষা অর্জন লাভ করিলাইন, বড় বড় ডিগ্রি পাইলাইন, মা আর বাবারে দুজন্ডে বলিয়া অনেক ছেলে সন্তান আছে মা আর বাবারে, অনেক ছেলে সন্তান আছে মা আর বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখছন, বৃদ্ধাশ্রমের মধ্যে রাখিয়া বুড়াকির জীবন কাটাইতরা ভাই। আপনারে আমারে আল্লাহ তাআলা মা আর বাবা দৌলত দিছন, সেই মা আর বাবার যদি আমরা পরিপূর্ণ খেদমত করি ভাই, জান্নাত পাওয়া আমরা লাগি একবারে সহজ হয়ে যাইব, জান্নাত আমরা সবাই যাইতে পারবো। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমার একটা টাইম দিয়ে দিছুন, সেই টাইমের ভিতরে আপনি আমি জান্নাত কিভাবে যাইতাম, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতাম, জান্নাতের সার্টিফিকেট কিলা পাইতাম, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাইতাম, এই সব জিনিস সকল যদি আপনি আমি চিন্তার ফিকির না লাগাইয়া যাই ভাই, দুনিয়ার জিন্দেগি খাটাইয়া দেই মুগি, আখেরাত তো আপনি আমি নাজাত পাইতাম না। আল্লাহ কইতরা এ বন্দায় করম এক শায়রে কইতরা, দুনিয়ায় মুসাফির খানা হে কবর আখিরে ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। শাইরে কইতরা যে দুনিয়ায় কেন একটা হইলে মুসাফির খানা, এই দুনিয়ার জিন্দগি খাটাইয়া কেউ দুনিয়ার জিন্দগি রইতাম নাই, একদিন আমি দুনিয়ার জিন্দগি ছেড়ে যেতে হবে। কেউ আগে যাবে কেউ পিছনে যাবে, প্রত্যেক দুনিয়ার জিন্দগি ছাড়িয়া যাইবে। এই শাইরে কইতে দুনিয়া হে মুসাফির খানা কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুস্থ হলার বুজুর্গ, দুনিয়ার জিন্দগি আপনি আমি খেয়েও রইতে পারতাম না, সব দুনিয়ার জিন্দগি ছাড়িয়া যাওয়া লাগবো। প্রত্যেক দুনিয়ার জিন্দগি ছাড়িয়া যাওয়া লাগবো। যাইবার আগে প্রত্যেকে যদি আমরা আখেরাতের সামান্ডে বানাইয়া যাইতে কি পারি, তাহলে আপনি আমি দুনিয়ার জিন্দগি থেকে যাওয়া কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এক আয়াতের সামনে আইছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, আমি আগে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ কইতরা ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা কইতরা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা কইতরা ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করি, তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর লগে কিতা করিও না, তোমরা কোনো জিনিসে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহর তোমরা ইবাদত করো, আমার লগে তোমরা কাউকে শরীক করিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কইয়া কইতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের করণীয় হইল তুমি তোমার মা বাবার খেদমত, তুমি তোমার মা বাবার ইহসান করতাই, তুমি তোমার মা আর বাবার খেদমত করতাই। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা কইতরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমার কর্তব্য তোমার ডিউটি হইল তুমি তোমার মা আর বাবার খেদমত করতাই। আস্তে দুস্থ হলার বুজুর্গ হলে দুনিয়ার মধ্যে দেখা যায় মা একদিকে বাবা একদিকে ছেলে সন্তান আর একদিকে। আজকে মা আর বাবার বলিয়া আপনি আমি দুনিয়ার জিন্দগি বসর করতেছি, মা আর বাবার খুদর পরিপূর্ণ বুঝিয়ার না, মার হক রে আদায় করিয়ার না, বাবার হক রে পরিপূর্ণ আদায় করিয়ার না। মার হুকুম মার যে তরিকায় কইতরা চলতাম সেই তরিকায় চলিয়ার না, বাবায় যে নিয়মে চলার কথা কইতরা সেই নিয়মে চলিয়ার না। বাবায় কইতরা বাবা তুমি যাও মসজিদে যাও, আমি কইয়ার আমার সময় নাই। বাবায় কইতরা যাও বাবা একটু দোকানে যাও, দোকান থেকে একটু খরচ নিয়ে আও, তুমি করে আমার সময় নাই বাবা তুমি যাও দোকানের দিকে। দুস্থ হল্লার বুজুর্গ হল সেই বাবার লানত তোমার উপরে থাকবো। লানাল্লাহু ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। দুস্থ হল্লার বুজুর্গ হল আমি হাদিসের পাঠ থেকে হাদিসে পড়েছি, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা লানাল্লাহু মান লানা ওয়ালিদাই, আল্লাহ তাআলার ও মানুষের উপরে লানত, যার লানত যে মা আর বাবাই যে সন্তানের উপরে লানত থাকবো, মা আর বাবার যে সন্তানের উপরে বদদুয়া থাকবো, সেই বদদুয়া সেই লানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই বন্দার উপরে লানত আল্লাহর থাকবো। দুস্থ হলার বুজুর্গ হল দুনিয়ার জিন্দগি খাটাইয়া সব একদিন যাইতে লাগবো, যাইবার আগে আখিরাতের সামান বানাইতে লাগবো, আখিরাতের জিন্দগি জোগাড় করে যাওয়া লাগবো। লিমিটেড টাইম দিয়া আপনারে আমারে দুনিয়ার জিন্দগি দিছন, একদিন প্রত্যাবর্তন হইয়া রুজু হইয়া আবার সব রিটার্ন হইয়া সব আল্লাহর কাছে যাওয়া লাগবো, একদিন জবাবদায়ী হইয়া হওয়া লাগবো। আল্লাহ কইতরা ও বান্দা আমি আল্লাহর বাদে তোর সবচেয়ে বড় কর্তব্য তুন তোর মার হক রে আদায় কর, তোর বাবার ইবাদত কর। দুশো পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হলার বুজুর্গ হল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হাদিসে পাক গডমা হইয়ার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আমল বড় কোনটা? আমলের মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিছেন সালাতু আলা ওয়াক্তিহা। তুমি তোমার সময় মতো নামাজ রে আদায় করো, ডিউটি রে তোমার নামাজ রে পরিপূর্ণভাবে আদায় করো। আজান শোনার লগে লগে তুমি মসজিদের মধ্যে রওনা হয়ে যাও। যে সময় আজান মুয়াজ্জিন হাইয়া আলা সালাত আজান দিবা তুমি মসজিদের দিকে আও। হাইয়া আলাল ফালাহ যে সময় মুয়াজ্জিন কইবা তুমি কামিয়াবির দিকে আও। ও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা যে সবচেয়ে বড় আমল কোনটা? বলে সবচেয়ে বড় আমল ওটা যে সে সময় আজান পড়ি দেয়, আজান পড়ার লগে লগে তুমি মসজিদ হইয়া হাজির হইয়া তুমি নামাজ রে আদায় করিলাও। মা বই নকলে ঘরের মধ্যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়িলাও। এরপরে কইজন সুম্মা, এরপরে কোনটা আমল? বলে সুম্মা বিরুল ওয়ালিদাইন। সুম্মা আইয়ু, এরপরে কোন আমল? বিরুল ওয়ালিদাইন। তুমি তোমার মা বাবার কিতা করো? নেক করো, মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। 2 নম্বর তোমার আমল। এর লাগে কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তুমি তোমার মা বাবারে খুশ রাখো। ইবাদত তো করো না কেন? তোমার মা আর বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, অশান্তি থাকে, তোমার আমলের কারণে তোমার যত আমল করো না কেন কোনো আমল দিয়ে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারতাই নাই। দুস্থ হলার বুজুর্গ হল আজকে আপনারে আমারে আল্লাহ তাআলা মা আর বাবা দৌলত দিছে, সেই মা আর বাবা একদিন সিনাইয়া নিব কি? যতজনের মা আর বাবা দুনিয়ার জমিনে আছেন আমরা কদরদানি করতে পারি আর না। আফসোস কর্ম একদিন, ওই দিন যেই দিন আপনার আমার মা আর বাবা চক্করের সামনে থেকে যাইবা গিয়া। আফসোস কর্ম ওই দিন যেই দিন আপনার আমার মা গ্রেভিয়ার্ডে যাইবা গিয়া। আফসোস কর্ম ওই দিন যেই দিন আপনি আপনার মা আমি আমার মা যে সময় 2 চোখ মুজাক দেখিলাম গিয়া খেউরের উপরে রাখা হয়ে যাইব, জনজার নামাজ করিয়া খবর নিয়ে রাখা হয়ে যাইব। এর পরের দিন তাকে আমি বুঝবো আমার মা কি জিনিস। দুস্থ হলার বুজুর্গ হল এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটা? বলে তোমার সর্বোত্তম আমল হইল নামাজ, সর্বোত্তম আমল হইল তোমার নামাজ। এরপরে কোনটা? বলে এরপরে হইল তোমার মা বাবার খেদমত। আবার কইছেন এরপরে কোনটা? এরপরে হইল তোমার মা বাবার খেদমত। সুম্মা আইয়ু, এরপরে কোনটা? বলে এরপরেও তোমার মার খেদমত। সুম্মা আইয়ু, এরপরে তোমার কোনটা খেদমত? 3 বার ওলা কইছেন তুমি তোমার আল্লাহ আল্লাহ রাসূলের ইবাদতের মধ্যে তোমার মধ্যে সর্বোত্তম তোমার উপরে ওয়াজিবই কিছে তুমি তোমার মা আর বাবার হক আদায় করা। দুস্থ হলার বুজুর্গ হল এই কথার মধ্যে রহস্য আছে। 3 বার কোন কারণে কইলা? ও কথার মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 বার কোন কারণে কইলা যে মা আর বাবা তোমার মার তোমার মার তোমার মার কিদার লাগি কইছন? আমরা আয়াতের মধ্যে পাইছি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা আর বাবাই এই 3 বার কোয়ার অর্থ হইল মা এই দুনিয়ার মধ্যে বাবার তাকে অনেক অনেক গুণ বেশি কষ্ট করছেন। তুমি দুনিয়ার জমিন এইবার আগেও করছেন, আবার পরেও করছেন। সর্বপ্রথম কষ্ট করছেন 10 মাস 10 দিন তোমারে পেট লইয়া ঘুরিছন। আপনার মায় আমার মায় হামালাতু উম্মুহু কুরহা 10 মাস 10 দিন আপনার আমার মায়ে আপনারে আমারে পেটের মধ্যে লইয়া ঘুরিছন। ওয়াজাতুহু কুরহা, এরপরে যে সময় আপনার আমার ডেলিভারির সময় হয়ে গেছে, মা বাবা ডেলিভারি যে সময় আপনার আমারে দিছন, ও দেওয়ার সময় আপনার আমার মায় অত কষ্ট করছন। ওয়াজাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরপরে কইত্রা আপনার আমার মায়ে যে সময় দুনিয়ার জমিন আপনারে আমারে যে সময় জন্ম দিছন, জন্ম দেওয়ার
তারপরে শেষ নাই, মায় এত কষ্ট করছন, দুগ্ধ পান করাইছন, যতদিন আমি দুধ পান করছি অনেক অনেক কষ্ট দিছি মারে ভাই। এর লাগি দুস্থ বলার বুজুর্গ হল তিনবার কইছন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা সর্বোত্তম, তোমার আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহর রাসূলের বাদে তোমার মা সবচেয়ে বড়, তোমার মা সবচেয়ে বড়, তোমার মা সবচেয়ে বড়। তুমি তোমার মার পুরা খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো। পরিপূর্ণ যে সময় তুমি তোমার মা আর বাবার খেদমত করিলেই ভাই, মা আর বাবা তোমার উপরে পরিপূর্ণ সন্তুষ্টি হইবা, তোমার লাগি আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করিলেইব ভাই, তুমি জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাইব। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে ঘুরিয়ার অনেক মা উখল বৃদ্ধাশ্রমের মধ্যে, অনেক মা উখল দেশে বিদেশে ঘুরিত্রা, অনেক বাড়ির মধ্যে গেলে দেখা যায়। আমি একদিন এক বাড়ির মধ্যে গেছি, এক বাড়ির মধ্যে গিয়া দেখি মায়ে চকুর পানি তোর তোরাইয়া ফেলাইতরা। এই মায়ে কইতরা ও কইতরা, তখন আমি শুনছি আরো বেটির লগে গল্প কতরা। ওই মায়ে কইতরা যে আমার দুইটা ছেলে দুনিয়ায় জমিন আল্লাহ দিছিলা, বড় ছেলে এক কামড় ভাত তো দেওয়ার দূরের কথা, দেখার পরে হিংসা করে, দেখার পরে আমার দিকে খালি চোখে চায়, বদ নজরে চায়। ছোট ছেলে একটু মায়া করে, পরে অফুরাও কোনো ছেলে মায়া করে না। দুস্থ হলার বুজুর্গ হল একবার চিন্তা করিয়া দেখি আপনার আমার মায়ে যে সময় ডেলিভারির আগে যে 10 মাস 10 দিন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, সেই গর্ভে 10 মাস 10 দিন কিভাবে আপনার আমার মায়ে খাটাইছন, আপনার আমার বাবাই কিভাবে সময় রে খাটাইছন লইয়া এই সময় করে চিন্তা একবার করি। এরপরে যে সময় আপনি আমি দুনিয়ায় তাইছি সেই সময় করে কষ্ট। উদাহরণ দিতরা কইতরা, যদি একটা গোসারে যদি কোনো মানুষের পেটো থাকি, যেমন মনোর ডাল যদি টানিয়া মানুষের গলা বাইদি বার করা হয়, মনোর ডাল বা বড়ই ডাল যদি কোনো একটা গোসালা ডাল যদি গোলা বাইদি টানি টানি বাইর করা হয়, যতক্ষণ কষ্ট বন্ধায় ভাইব বান্ধিয়ে ভাইব, তার চেয়েও অনেক গুণ বেশি মা আর বাবা মায়ের ডেলিভারির সময় করছন ভাই। দুস্থ হলার বুজুর্গ হল একবার চিন্তা করিয়া দেখি, আপনারে আমারে মা দৌলত দিছন, বাবা দৌলত দিছন, মার খেদমত কতখান করিয়ার, বাবার খেদমত করিয়ার কতখান। আজকে আপনি নমাজ পড়িয়া আপনি আমি খফর সিরাইলিয়ার নমাজ পড়িয়া খান্দিয়ার সমস্ত দিন রায়, কিন্তু মা আর বাবার যদি খেদমত করি না, আপনার আমার কোনো নামাজে কাম দিত নাই। দুস্থ হলার বুজুর্গ হল নমাজ পড়ো আল্লাহর ডাকো, নমাজ পড়ো আল্লাহর রাজিয়ার খুশ রাখো, কিন্তু সঙ্গে সঙ্গে যদি তোমার বাবারে যদি তোমার মারে যদি রাজিয়ার খুশ রাখতে পারো না, যত নামাজ পড়ো যত ইবাদত করো সব কিছু তোমার বেকার হয়ে যাইব। আজকে মার লগে কোনো এক কথায় খাটাখাটি তোমার হয়ে গেছে, বিকালে আও তুমি তোমার মার ফাউদ দূরি মাফ চাও, তোমার মারে মা গো আমার ভুল হইছে, বাবা গো আমার ভুল হইছে, আমারে ক্ষমা করে দেও, জীবনে আমার তাকি আর কোনো ভুল হইতো নাই। আজকে সমাজ এক পায়, মা এক পায়, বাবা এক পায়, আমি আর এক পায়। দুস্থ হনা বুজুর্গ হল ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কইতে আমার দৌড়া বড় শক্ত, আমি দৌড়ি না, দৌড়ি যখন তখন আমি ছাড়ি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দৌড়া বড় শক্ত রে ভাই। কেউ ছুটিয়ে যাইতে পারতাম নাই, দুনিয়ার জিন্দগি থেকে কেউ যাইতে পারতাম নাই। মা আর বাবারে যদি রাজি আর খুশি করিয়া আপনি আমি যদি পরিপূর্ণ আমল করতে পারি, সেই আমল লিয়া আপনার আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাইব। মা আর বাবারে যদি পরিপূর্ণ রাজি আর খুশি রাখিয়া আপনি আমি যদি ইবাদত করি, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে অসংখ্য অসংখ্য সওয়াব নাকি আপনার আমার নাম আমলের মধ্যে লেখা হইব। আর মা আর বাবারে যদি রাজি না রাখিয়া খুশ না রাখিয়া আপনি আমি যত ইবাদত করি না কেন, কোনো ইবাদতে কোনো দোয়ায় কোনো আলিম ওকল দাওয়াত খাওয়া নিয়ে আলিম ওকল দিয়ে দোয়া করা নিয়ে কোনো কিছু খাম হইতো নাই। এর নাকি দুস্থ হলের বুজুর্গ হল আপনারা অসংখ্য অসংখ্য সদকা করো, উলামায়ে কেরাম হল উফাজে কেরাম হল দেশের মানুষের সদকা করো, কিন্তু ভাই আইজ থেকে আমি কইয়া দিই আর সর্বপ্রথম সদকা করিও তোমার মারে। তুমি বিদেশ থেকে আইছো, কমসে কম টাকা 500-1000 মার হাতে দেও, তোমার বাবার হাতে দেও, মাগো আমি
আমি বেশ পারছি না, সামান্য টাকা দিয়ার কোন দিন তুমি কিছু খাইও। বাবা তুমি সামান্য টাকা দিয়ার তোমার ও টাকা দিয়ে তুমি কিছু খাইও। তোমার মা আর বাবা যে সময় খুশি হইবা, তোমার মা আর বাবা যে সময় রাজি হইবা, খুশি হইবা, ওই সময় লগে লগে দিল থেকে এমন এক দোয়া দিবা যে দোয়ার কারণে আপনার আমার জিন্দগি সুজা পথ খুলি যাইব ভাই। দুস্থ হলার বুজুর্গ হল, আপনারে আল্লাহ আমারে আল্লাহ তাআলা টাইম দিয়া দিছন। এই সময়ের ভিতরে আপনি আমি পরিপূর্ণ আল্লাহরে রাজি আর খুশ করিয়া যাওয়া লাগবো, পরিপূর্ণ ইবাদত করিয়া যাওয়া লাগবো, মা আর বাবার রাজি খুশ করিয়া যাওয়া লাগবো, আত্মীয় স্বজনদের রাজি আর খুশ করিয়া যাওয়া লাগবো। অনেক ভাই এই নকলা শুন ভাই, জিন্দেগির মধ্যে বছর পর্যন্ত যারগি, কিন্তু একবার তা বনির বাড়িতে কেনিয়া খুঁজাইতরা না। বইনে খান্দের বনে স্বামীর বাড়ির, হায় রে হায় আমার দুই ভাই তো আরামে খাইতরা, সুখে শান্তি দেখাইতরা, অনেক সুখে শান্তি দেখাইতরা, কিন্তু একটা বার মশা লইয়া আইতরা না, একটা বার খুঁজাইতরা না। এই ভাই খাইল কিয়ামতের দিন তোমারে আপনারে আমারে ময়দানে মাশরের মধ্যে আল্লাহ আপনারে আমারে ধরবা। ওই দিন প্রশ্ন করবা তোর আত্মীয় স্বজনের হক কতখান করছত, তোর মা বাবার হক কতখান আদায় করছত, তোর ভাই বিরাদর হক কতখান আদায় করছত, তোর বোনের হক কতখান আদায় করছত। দুনিয়ার জিন্দগি তোরে লম্বা জিন্দগি দিছি, লম্বা জিন্দগির মধ্যে তাকিয়া তুমি 60-70 বছর দুনিয়া তাকিয়া তুন তোর মাল তোর দৌলত তোর টেকা তোর পয়সা হইয়া, টেকা টেকা পয়সা পয়সা দন দন জাগা বাড়ি গাড়ি হইয়া দুনিয়ার জিন্দগি কাটাইয়া আইছত ভাই। আজ শত শত মানুষ মতরা দেখুন, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মা আর বাবায় খান্দিতরা দুনিয়ার জমিন আগৈতরা আমার জাদু মরি গেছে, সে জাদুর কারণে আল্লাহ তুমি আমারে অনেও গিয়া। আর অনেক ছেলে সন্তান অকল দুনিয়ার জিন্দগি থেকে যাই থাকি, কিন্তু মার মনের ব্যথা জানে না। হাই রে হাই, ও জাদুয়ে দুনিয়ার জিন্দগি থাকতে সময় বিছনার মধ্যে পেশাব করছে পুষ মাসের দিন ঠান্ডার মাঝে, অত কষ্ট করছি মাঘ মায়ের ঠান্ডার মাঝে, ও বাচ্চারে আমি ফালাইছি। ও বাচ্চা কোটিপতি মালিক হইছে, কিন্তু আমার একবার চাইছে না। তার বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছেন, চাইছে না। ও বন্দা ও বন্দা খেয়াল রাখিও, একবার তুমিও দুনিয়ার জিন্দগি ছাড়িয়া যাইবার আগে তুমি আখিরাতের সামানডে যদি বানাইয়া যাইতে পারো না, তোমার মা আর বাবারে যদি রাজি আর খুশি করিয়া যাইতে পারো না, সমস্ত জিন্দগি তোমার সমস্ত ইবাদত বেকার হয়ে যাইব ভাই। দুস্থ হলার বুজুর্গ হল, কিয়ামতের ময়দানে একগুলো মানুষ অসংখ্য অসংখ্য নেকি লইয়া জমা হইবা, অনেক অনেক নেকি লইয়া জমা হইবা, অসংখ্য সওয়াব লইয়া জমা হইবা, কিন্তু তার আমল তার সওয়াব তার নেকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার মুখের মধ্যে নিক্ষেপ করবা ভাই। কারণ তার আমলে কোনো হাম দিছে না। এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল, দুনিয়ার জিন্দগি যত সময় আছি আপনি আমি পরিপূর্ণ আল্লাহর ইবাদত বন্দেগি বনি যায়, খন্নেওয়ালা বনি যাই, মা বাবার খেদমত খন্নেওয়ালা বনি যাই। আজকে ভাই আপনার গরু মাংস দি পেট ভরিয়ে খাইতরা, আপনার গরু মাংস দি পেট ভরিয়ে খাইতরা, আর লাগা গরুর বাইয়ে লাগা গরুর সাসায় সাসিয়ে গরুর মধ্যে খান্দিতরা। জাদু লাগা গরুর তাকে কিতা মাংসর সেন্ট ফায়ার, যদি আমার জাদুয়ে যদি আল্লাহ টেকা দিতা 1 কেজি মাংস আনলো নে, পেট ভরি ভাত গুনতা খাইলাম রে। মায়ের বাবাই খান্দিতরা, বদুয়া দিতরা না কইতরা আমার জাদুয়ে ঠেলা চালায়, রিক্সা চালায়, আমার জাদুয়ে সমস্ত জিন্দগি আজিরা খামর মধ্যে কাটাই লাইছে, মেহনত করে করে কাটাই লাইছে, চেষ্টা করিয়াও 1 কেজি মুরগর মাংস আনতে পারেন না, চেষ্টা করি আমার অনেক খেয়াল আসলো রো খাইতাম, কিন্তু আনতে পারেন না। আল্লাহ তুমি আমার জাদুরে ওলা তৌফিক দেও, জেলা বালা বালা মাছ আনতে পারে, মাংস আনতে পারে, মা আর বাবায় দোয়া করবা ভাই। আর এক গুড়োয় মজায় মজায় খাইবা, বিয়া শাদির কয়েকদিন পরে আগলা হইয়া যাইবা গিয়া, মার এক রুমো রাখবা, যেমন বৃদ্ধাশ্রম রাখছন, আরো রুমো টাইন টান গড়ালির লইয়া খুশি করবা। খেয়াল রাখিও ভাই, তুমি যত খুশি করো না কেন, একদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হাজির হওয়া লাগবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দর পাকড় থেকে কেউ ছুটিত নাই, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দর পাকড় থেকে কেউ ছুটিত নাই, এক বন্ধু আকিজি যাইতে পারতো নাই। অসংখ্য অসংখ্য নেকি লইয়া কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইব, কিন্তু তার নেকি হল তার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব। দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাআলা আপনারে আমারে যতদিন দুনিয়ার জিন্দেগি দিছন, প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া হোক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবে হোক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নমাজ পড়ি পড়ি মার লাগি দোয়া করুন, জিয়ারতের পাশে গিয়া দোয়া করুন। মায়ে কইবা দুনিয়ার জিন্দেগিত দুনিয়ার জমিন অনেক আওলাদ তৈয়া হওয়ার কারণে, অনেক আওলাদ তৈয়া হওয়ার কারণে জাতীয় খবরের ফারওয়াইয়া দোয়া করে। এর লাগি হদিসের মধ্যে আইছে মানুষ যে সময় মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যাব, শুধুমাত্র তিনটা আমল জীবিত থাকবো। তার মধ্যে একটা হইল সদকাতুন জারিয়া। যদি কেউ সদকা করিয়া তৈয়া যায়, সেই সদকা যতদিন থাকবো, সেই সদকার বিনিময়ে যে যে জিনিস লইব, এই মসজিদের ঘরে আপনি সদকা করিয়া গেছেন, আপনার সদকার টেকা দিয়ে যদি দোকান ইট লাগানি হয়, যতদিন এই মসজিদের মধ্যে ইট থাকবো, আপনি খবর যাওয়ার পরে লাশ হইয়া খবর যাইবা। খবর যাওয়ার পরে আপনার মাংস গলিয়া যাইব, আপনার হাড্ডি কঙ্কাল হইব, শরীর কঙ্কাল হয়ে যাব, কিন্তু আপনি 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 আমি খবর যাওয়ার পরে আর কিছু পাইতাম না, একমাত্র যে সদকা জারি করিয়া তুইয়া গেছিলাম, অগুন্তর বিনিময়ে কবরের মধ্যে কন্টিনিউ সব পৌঁছিতে থাকবো। একটা হইল সদকাতুন জারিয়া, চলিতমান দান যেটারে কই, অর্থাৎ এমন দান করিয়া গেছি যেটা আমি মরার পরেও মানুষ আমার কথা স্মরণ করে। আর দুই নম্বর কথা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান হল, ও সন্তান তৈয়া গেছি জেগে আপনি আমি মরার পরে খবরের পাশে গিয়া দোয়া করেন। আর একটা কথা ইলমুন ইয়ানতাফিউ বি, ও ইলিম যে ইলিমে আপনার আমার ফায়দা দেয়। আমি শিকিছি অন্যর কাছে পৌঁছাইছি, আমি শিকিছি আরো সন্ডে জ্ঞান দান করছি, সেই নাকি আরো সন্ডে কিছু কন্টিনিউ আপনার রসিল লঙ্গরের মতো চলিয়া যার, এই আপনি আমি খবর যাইমু কি সব পাইমু। তদ্রুপলা মা আর বাবায় নেক সন্তান দুনিয়ার জমিন থইয়া যাইবা, যতদিন এই সন্তান দুনিয়ার জমিনও থাকবো, এই সন্তান খবর মা বা বাবা খবর যাইবা গিয়া, কিন্তু সন্তান দুনিয়ার জমিনে যতদিন থাকবো আপনার আমার লাগি দোয়া করবো, কারণ নেক সন্তান দিয়ে গেছেন। আজকে আপনি আমি যদি মেহনত করিয়া যদি বাচ্চারে মানুষ মানাইতে পারি না, এই বাচ্চা যদি ড্রাগস খারা, মদ খারা হয়, গাঁজা খারা, ঘুষ খারা, সুদ খারা যদি বাচ্চা হয়, তাহলে জানা রাখিও আপনি আমি মরিয়া খবর যাইব গিয়া, আপনার আমার বাচ্চায় কিতা করবো, খবরের দ্বারে দিয়ে আঠি আঠি মদ খাইয়া যাইব, খবরের দ্বারে দিয়ে আঠি আঠি সুদ খাইয়া গাঞ্জা খাইয়া যাইব, খবরের দ্বারে দিয়ে আঠি আঠি বিড়ি খাইয়া সিগারেট খাইয়া যাইব, কিন্তু একবার দাঁত তুলিয়া দোয়া করতো নাই। এর লাগি আমি আমার মা বইনকর অনুরোধ করি, আর প্রত্যেক মা বইনকর খেদমত অনুরোধ করি, আর কমসে কম এক ঘর থেকে একজন আলিম বানানির চেষ্টা করুন, একজন আলিম বানাইন, কমসে কম এক ঘর থেকে একজন মেহনত করিয়া আলিম বানাইন, তাহলে দেখবা আপনি আমি দুনিয়ার জিন্দগি থেকে যাইমু গিয়া। আপনার আমার বাচ্চা খবরের বাসো গিয়া দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাকিম লুকমানে তান ওলা, হাকিম লুকমানে তান আওলাদ ওলা আওলাদ বানাইছন। মৃত্যুর আগে প্রত্যেক মানুষের একটা নসিহত করিয়া দিয়া যায়, কিন্তু তাই তান বাচ্চারে নসিহত করছো ন, আমার আওলাদ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আওলাদ, ও আমার সন্তান, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনদিন আল্লাহর লগে কাউকে শরীক করিও না, এক আল্লাহ ছাড়া কেউর ইবাদত করিও না, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। কইয়া আবার তার সন্তান রে বুঝাই, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার বাচ্চা তুমি জানা রাখো এক আল্লাহর সঙ্গে অন্য কারে শরীক করিও না, জানা রাখিও তুমি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহর লগে যদি তুমি শিরকি করো তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ খামাইলেই ভাই, শিরকি গুনাহ খামাইলেই ভাই। এর লাগি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আমার সঙ্গে তুমি কাউকে শরীক করিও না। দুস্থ হল আর বুজুর্গ হল, আপনারে আমারে দুনিয়ার জিন্দগি দিছন, ইবাদত করিয়া তো দুনিয়ার জিন্দগি থেকে যাইমো গিয়া, নামাজ লইয়া দুনিয়ার জিন্দগি থেকে যাইমো গিয়া, আখিরাতের চিন্তা করছিনি যে আখিরাতের খবরের মধ্যে পড়িয়া রইমো এক জিন্দগি, আর আরেক জিন্দগি আখিরাতের মধ্যে আপনার আমার হিসাব লইব। ও ভাই, যে সময় আপনার আমার নামা আমল হল দেওয়াইব, প্রত্যেকের নামা আমল দেওয়াইব, আল্লাহ মাফ করুক যদি আপনার আমার নামা আমল বাম হাতের মধ্যে দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমি
জাহান্নামের সাথী বনি যাইমু। কিয়ামতের ময়দানও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বান্দা হলরে জান্নাত দিবার লাগে এক একটা পন্থা দুগাইবা। কোন পন্থায় বান্দারে জান্নাতের মধ্যে যাওয়া যায় আল্লাহ তাআলা এক একটা পন্থা দুগাইবা। এক বান্দা জাহান্নামের বন্ধু বনি যাইব, জাহান্নামের সাথী বনি যাইব, জাহান্নামের মধ্যে ফেরেশতা হলে লইয়া যাওয়া শুরু করবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক দিবা, ও ফেরেশতা শুনি যাও, শুনি যাও, শুনি যাও, আমার এই বন্দারে জাহান্নামের মধ্যে লইয়া দাঁড়াইনি। বলে জি বন্দারে তো জাহান্নামের মধ্যে লইয়া যাই। আর ও ফেরেশতা তুমি জিকার করছান এই বন্দার কোনো আলিম উলামার লোকে সম্পর্ক আসলো নি। যে সময় এই বন্দায় কইব, এই ফেরেশতায় গিয়া এই বন্দারে কইব, ও বন্দা শুনো শুনো, তোমার দুনিয়ার জিন্দগিতে ৬০-৭০ বছর খাটাইয়া আইলাই, তোমার আমলের বিনিময়ে তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাওর, কিন্তু তোমার কাছে একটা সওয়াল, ও বন্দা তুমি দুনিয়ার জিন্দগি তুমি খারে রাজিয়া খুশ করে থইয়া আইসলাই, ও বন্দা তোমার যে ৬০-৭০ বছর জিন্দগি দিছিলাম তোমার উলামায়ে কেরামগুলোর লগে কোনো সম্পর্ক আসলো নি? আল্লাহ একটা পন্থা তো কইবা তার জন্য তো দিবার লাগি। যে সময় দেখবার কোনো আমল নাই তখন ওই ফেরেশতারে কইবা যাও জিকার করো গিয়া কোনো আলিমর লগে তার সম্পর্ক আসলো নি। তখন এই ফেরেশতা আইয়া ঘুরিয়া আইয়া কইবা ইয়া আল্লাহ এই বন্দার কাছে গিয়া আমি কইছি, বন্দায় সঙ্গে সঙ্গে উত্তর দিছন কোনো আলিম উলামার লগে তার সম্পর্ক আসলো না। আলিম অখলরে বালা পাইতা না, হিংসার চোখে দেখতা, বদ নজরে দেখতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওখান কইয়া ও ফেরেশতা যাওয়া শুরু করবা। আবার আল্লাহ ডাক দিয়া কইবা, ও ফেরেশতা শুনো শুনো, শুনি যাও, তুমি এই বন্দারে আবার গিয়ে জিকার করছান আলিমর কোনো বন্ধুর লগে তার সম্পর্ক আসলো নি? এই ফেরেশতা আবার যাইবা গিয়া কইবা, ও বন্দা ইয়া আব্দি, ও আল্লাহর বন্দা, তুমি তোমার দুনিয়ার জমিনে কোনো আলিমর বন্ধুর লগে সম্পর্ক আসলো নি? বন্দা কইবা না আমার আলিমর তো জানা মতো কোনো বন্ধুর লগে সম্পর্ক আসলো না। আল্লাহ কইবা যাও তারে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে। আবার আল্লাহ ডাক দিবা, ও ফেরেশতা শুনো শুনো, তুমি বন্দারে জাহান্নামের মধ্যে লইয়া দাঁড়ায় আরেকবার এই বন্দারে স্বীকার করছান, এই বন্দারে আবার তুমি স্বীকার করছান, জিজ্ঞেস করছান তার কাছে যে আলিমর বন্ধুর লগে সম্পর্ক আসলো নি? ও বন্দা ফেরেশতায় যে সময় আবার গিয়ে জিজ্ঞেস করবা তখন কইবা, ওই মৌলানা অমুকুদ্দিনের ভাই অমুকর লগে সম্পর্ক আসলো, যেইন এই আলিমর বন্ধু আসলা। আল্লাহ কইবা যাও এই ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাও। হুক্কা সুবহানাল্লাহ। খেয়াল করছো নি মাতিকান? আল্লাহ তো জাত রাহিম, রহমান, গফফার, সত্তার, জব্বার। আল্লাহ তো জাত যে যাতে আপনারে আমারে মাফ করে দিবার লাগি ২৪ ঘন্টা রেডি আছেন। হুক্কা সুবহানাল্লাহ। দেখুন দুস্থ কলাম যুগ হল আমরা প্রত্যেক জানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকে আমরা জানি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামতের দিন আপনারে আমারে প্রত্যেকরে সওয়াল করা হইব। দুস্থ কলাম যুগ হল দেখুন আপনি আপনার আমার প্রত্যেকের মাত্রে খেয়াল করেন দয়খান্ত যে দুই ফেরেশতা হল দেওয়া হইছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যেটা করি ওটা তারা লেখইন, যেটা করি ওগুন তাইদের কিতা করেন লেখইন। দুস্থ হলার বুজুর্গ হল যে সময় নেকির কাম করমু সঙ্গে সঙ্গে ডাইনর খান্দর ফেরেশতা লেখিলাইন আপনার আমার নেকি। আর যে সময় গুনার কাম করি আপনি আমি এই ফেরেশতায় অনেক বাম খান্দর ফেরেশতায় অনেক সময় অপেক্ষা করুন, হয়তো বন্দায় তওবা করে লইতে পারে, হয়তো আল্লাহর কাছে কই লইতে পারে। আল্লাহ কইবা এই ফেরেশতা সামান্য সময় দাঁড়াও, হয়তো আমার বন্দা ফিরে আইতে পারে। অনেক সময় অপেক্ষা করতে করতে এই ফেরেশতায় তখন তার নাম আমলের মধ্যে এই বাম খান্দর মধ্যে তার গুনাহ ওখল লেখিয়া রাখেন। অপেক্ষা করতে করতে লেখা হয়, কিন্তু নেকি যে সময় কমু সঙ্গে সঙ্গে সেকেন্ড নাই লগে লগে লেখা হয়ে যায় আপনার আমার। আর গুনার কাম যে সময় কর্মু তখন সঙ্গে সঙ্গে লেখা হয় না, অপেক্ষা করেন, হয়তো তওবা ইস্তেগফার করিয়া কিতা হইতে পারে, রিটার্ন হইতে পারে, কাম ব্যাক হইতে পারে, রুজু হইতে পারে। দুস্থ হল বুজুর্গ হল এর লাগি গুনাহ করিয়া আমরা তাকি অনেক অনেক গুনাহ হল হয়। আমরা কবিরা গুনাহ করিয়ার, শিরকি গুনাহ করিয়ার, সগীরাও করিয়ার, বেদাতও করিয়ার, হর গুনার মধ্যে আমরা চাইলে দেখা যায় একটা না একটা গুনার মধ্যে আমরা লিপ্ত আছি। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সিস্টেম দিয়া দিছন, এক একটা পন্থা দিয়েছেন। আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি আমি আল্লাহর কাছে তওবা করি,
তৌবার লাখান তৌবা করে আল্লাহ তাআলা আপনার আমার তৌবারে গ্রহণযোগ্য তৌবা অ্যাকসেপ্টেবল তৌবা হিসেবে কবুল করব। আমরা ওলা তৌবা করা লাগবো, ওলা খোয়া লাগবো, ওলা কুজা লাগবো। আপনি আমি নমাজ পড়িয়ার দোয়া খান্তা করে বিরাম শেষ দোয়া খান্তা করবার সময় হইয়েন না। নমাজও পড়িয়ার নমাজ থাকি সামি আল্লাহ লিমান হামিদা হইয়া খাড়া হইবার সময় খান্তা হইয়েন না। আর আমি আমার গৌরব করি আর আমি 5 ওয়াক্তের নামাজি, আমার তাকে বড় নামাজি নাই, আমার তাকে বড় ইবাদতকারী নাই, আমার তাকে বড় ওতা নাই, আমার তাকে ওতা নাই, আমার তাকে দৌলতওয়ালা নাই, আমার তাকে সম্পদওয়ালা নাই, আমার তাকে টেকাওয়ালা নাই, আমার তাকে বাড়িওয়ালা নাই, আমার তাকে গাড়িওয়ালা নাই। এইসব জিনিস ফিকির ফখর এইসব জিনিস সকল আপনি আমি 24 ঘন্টা লইয়া ফিরিয়ার দুস্থ হলার যোগ্য হল। ইতা ফখরে খাম দিত নাই, ইতা বড়াইয়া খাম দিত নাই, ইতা তকব্বুরে খাম দিত নাই, ইতা বেটাগিরিয়া খাম দিত নাই। ইতা সব কিছু একদিন ধ্বংস দুলিশাত হইয়া যাইব, সব কিছু ধ্বংস হইয়া যাইব। যেদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক দিবা সবরে ময়দানে মাশরের মধ্যে সব দিন জমা হইব গিয়া দুস্থ হলার বুজুর্গ হল সব কিছু বেকার হয়ে দুলিশাত হয়ে যাব। আফসুস করম দুনিয়ায় জিন্দগি থেকে যাওয়ার পরে, হায় রে হায় আরো একটা জিন্দগি আরো একটা সময় যদি দিতা। কবর যাওয়ার পরে আপনার আমার শাস্তি যে সময় শুরু হইব ওই সময় বন্দায় হইব আল্লাহ আরো একটা দিন যদি আমারে দিতাই, একটা সেকেন্ড তো আমারে দেও না, একটা মিনিটের লাগি দুনিয়ায় জিন্দগি দেও, আমি ওলা আমল করমু, তওবা ইস্তেগফার করিয়া সমস্ত গুনাহ হল কাটাইয়া আইমু, ওলা ইবাদত করমু, ওলা নামাজ পড়মু, ওলা তিলাওয়াত করমু, তোমারে রাজিয়ার খুশি করিয়া আমি দুনিয়ার জিন্দগি থেকে আবার তোমার কাছে ঘুরে আইমু। আল্লাহ কইবা কাল্লা আর তোরে সুযোগ দেওয়া হইতো নাই, তোরে লম্বা জিন্দগি দিছিলাম কোন ইবাদত করি আমারে রাজিয়ার খুশি করিয়া আইছলে। এর লাগি খবরের শাস্তি বড় ভয়ানক, জাহান্নামের শাস্তি বড় ভয়ানক। দুস্থ হল আর বুজুর্গ হল কিতাবের মধ্যে আইছে জাহান্নামের এক পার্শ্বে যদি এক কোনা বাই যদি একটা ছিদ্র করা হয়, আর এই ছিদ্র বাই যদি খালি সামান্য গ্যাস পরিমাণ জাহান্নামের গন্ধ দুর্গন্ধ যদি বাইর হয়, তাহলে কইতরা পূর্ব দিকে যদি ছিদ্র করা হয়, পূর্ব সাইডে যত মানুষ থাকবা সব গন্ধ ঘাস লতা পাতা পর্যন্ত সার খার হয়ে যাইব। পশ্চিম দিকে যদি ওলা একটা ছিদ্র করা হয়, পশ্চিম দিকে যত মানুষ থাকবো সব ছিদ্র সব কিছু হইব দুলিশাত হইয়া যাইব, একবারে লতা পাতা ঘাস পর্যন্ত মরিয়া যাইব। এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল প্রত্যেকে আমরা দোয়া করি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রত্যেকে দুজখের আগুন থাকি ফানা চাই, যে আগুন আল্লাহ তাআলা কইরা ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দ্বারা হইব, মানুষ আর পাথর দ্বারা হইব। ও আগুনের মধ্যে আপনারে আমারে নিয়া নিক্ষেপ করা হইব। দুস্থ হলার বুজুর্গ হল আপনার আমার আমলের বিনিময়ে বালা কর্ম যদি থাকে, বালা আমল হল যদি থাকে, দুনিয়ার জিন্দগি যদি আল্লাহরে রাজি আর খুশি করিয়া যাইতে কি পারি, তাহলে আপনি আমি জন্নতর সার্টিফিকেট পাইলেই দুনিয়ার জিন্দগি থেকে রাজি আর খুশি করিয়া যাইতে কি পারি, জন্নত যাওয়া এখানে আসান হয়ে যাব, সহজ হয়ে যাব। দুনিয়ার জিন্দগি থেকে যদি আমি বেশ করি আল্লাহরে রাজি আর খুশি করিয়া যাইতে কি পারি, জন্নত আল্লাহ তাআলা আপনারে আমারে সবরে যদি মা আর বাবারে রাজি আর খুশি রাখিয়া আল্লাহর পরিপূর্ণ ইবাদত করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকারে মানিয়া দুনিয়ার জিন্দগি থেকে আপনি আমি যাইতে কি পারি, তাহলে দুনিয়ার জিন্দগি আপনার আমার লাগে আসান হয়ে যাব। দুনিয়ার জিন্দগি খাটাইয়া যাওয়া আর আখিরাতের জিন্দগি খাটানি আপনার আমার লাগে আসান হয়ে যাব, সহজ হয়ে যাব। দুস্থ হলার বুজুর্গ হল আর নাইলে আমরা ওলা একদিন আইব। দুস্থ হলার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে এমন এক অবস্থা দেখা দিব, এমন এক অবস্থা দেখা দিব আপনার আমল না আপনার আমার নামা আমল সব শেষ হয়ে যাইব। সব নেকি অকল মানুষের ঋণদার অকল ঋণ মারিয়া মানুষের খরচ থেকে খরচ মারতে মারতে এক সময় ওলা হইব আপনার আমার সমস্ত নেকি অকল শেষ হয়ে যাইব। একজনে আরেকজনের বাই চাইব, কোনো বাই যদি আপনার সাহায্য করতে পারো, একজনে আরেকজনে যদি সাহায্য করতে পারেন, মার বাইদি চাইবা ছেলে, মায়ে কইবা বাবা আমি তোরে চিনি না, ছেলের বাইদি চাইবা ছেলে কইবা, ছেলের বাইদি মায়ে চাইবা, ছেলে কইবা আমার তো মা মলিয়া দুনিয়ার জমিনও খেও নাই, বাবার বাইদি চাইবা, বাবা কইবা না আমার তো সন্তান দুনিয়ার জমিনে তোমার মতো খেও জানা মতো নাই। এইভাবে একজন একজন করে খুঁজিবা, কোনো মানুষে এক নেকি দিলে জন্নত যাইতে গিয়া ও এক নেকি আপনার আমার খেও দিয়ে সাহায্য করতো নাই, কেউ এক নেকি দিয়ে আপনার আমার সাহায্য করতো নাই, সাহায্য আপনার আমার আমলে হইব। আল্লাহ কি দুস্থ হল আর বুজুর্গ হল দোকান থেকে বাকি খাইলাম এখোটে নানি আর বাদে কই কিতা দিলে দিমু ফাউরি লেছি তারে দি যাই যদি খুঁজে না তে তোর ফাউরি লেছি মাস লাগুন আর শেষ মাফ, ইগুন মাফ নাই, ও খামাইলাম ফাপ, ও শুরু হইল ফাপ। আমি মনে করলাম মাফ, আসলে ও শুরু হয়েছে আপনার আমার লাগে ফাপ। ওগুন লইয়া তো যে সময় খবর যাইমু, খবর থেকে হাসরও যে সময় যাইমু, তখন ঋণদার ব্যক্তি যে সময় আপনার আমার সার্টিফিকেট দেওয়া হইব না আমা আমল
আপনারে আমার জন্নতর হাওলা করা হইব তখন লগে লগে আরো বন্দা আইব ইয়া কইব ইয়া আল্লাহ এই বন্দারে খানো দেরায় এই বন্দারে জন্নত দেরায় এই বন্দার ব্যাপারে আমার সওয়াল আছে আল্লাহ দুনিয়ায় জমিনে থাকতে সময় 300 টাকা আমার কাছে ঋণ নিছিল সকালে নিছিল কইলো বিকাল হইতো না কালকে সকালে দিলেইমু না সকাল হইতো না বিকাল করে ভিতরে দিলেইমু একদিন টাইম লইয়া নিছিল 60 বছর দুনিয়ার জিন্দেগি কাটাইয়া আইছে 3 দিন বড় তার খরয় আটিছি কুস্তে কুস্তে আমার ঋণ মারছে না আল্লাহ কইবা এ বন্দা তার ঋণ মার তাড়াতাড়ি এই বন্দায় তো ঋণ মারার মতো টাকা পয়সা সম্পদ কিচ্ছু নাই ধন দৌলত কিচ্ছু নাই একমাত্র এইমাত্র এই সময় ঋণ মারার লাগি আপনার আমার নাম আমল থেকে নেকি অকল কর্তন হইব আপনার আমার নেকি অকল তারে দেওয়া হইব ওলা দিতে 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 যে সময় সামান্য নেকি রইব জন্নতর মধ্যে দেওয়া হইতো সঙ্গে সঙ্গে আর বন্দা আইব কইব ইয়া আল্লাহ এই বন্দারের জন্য তো দেরাই এই বন্দার ব্যাপারে আমার সওয়াল আছে ইয়া আল্লাহ দুনিয়ায় জমিনে থাকতে সময় বড় কষ্ট মেহনত করিয়ে কি আর জায়গা লইছিলাম খাসা খাটতে 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 আই লাগ গইতে আমার হাত কি আর জায়গা পর্যন্ত লইয়া গেছে গিয়া আমার মা আসলা না আমার বাবা আসলা বাবা বড় গরিব আসলা বাবা শক্তি দিয়া পারছুন না টাকা পয়সা দিয়া পারছুন না তার জন আসলো সম্পদ আসলো গাড়ি আসলো বাড়ি আসলো সব কিছুর মালিক থাকার কারণে আমার আত্মীয়ার জমিন পর্যন্ত লইয়া গেছে গিয়া আল্লাহ আমার এই ঋণ যত সময় পরিশোধ করতো না আল্লাহ এই বন্দারে তুমি জন্নত দিও না আল্লাহ কইবা হেই বন্দা তাড়াতাড়ি তার ঋণ মার এই বন্দায় ঋণ মারার মতো কোনো উপায় নাই সামান্য যে নেকি আসলো অগুন দিয়া ঋণ মারবো অবশেষে তার অসংখ্য নেকির থাকি সব নেকি অকল ঋণ মারতে মারতে তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ লইব এর লাগি একগুলো মানুষ কিয়ামতের ময়দানে অসংখ্য নেকি লইয়া যাইবা কিন্তু তার নেকিয়ে তারে জাহান্নামের মধ্যে লইয়া যাইব কারণ দুনিয়ার জমিনে যে কর্ম করলো মানুষের কাছ থেকে ঋণ নিছিল আত্মীয় স্বজনের হক খাইছিল নিজে খাইছিল আর একজনের চিন্তা করছিল না নিজে পিন্ধিছে নয়া নয়া কাপড় সুন্দর সুন্দর কাপড় আর লাগা ঘরের বাইয়ে লাগা ঘরের বেটিয়ে লাগা ঘরের বেটির স্বামী নাই পুন্না তিরা কাপড় ছয় তালি দিয়া পিন্দিরি আর তোমার কাপড় তোমার বাচ্চায় তোমার বিবি যে সময় নয়া কাপড় লইয়া বারর লগে লগে এই বিবিয়ে করি হাই রে হাই আমার যদি বাবা যদি আমার যদি স্বামী যদি দুনিয়ার জমিন থাকতা আমার স্বামী ওলা নতুন কাপড় আমারে দিলা অনে আমি ফিন্দিয়া মানুষের সামনে ওলা গেলাম অনে আমি ফিন্দিয়া ওলা সুন্দরভাবে ফিন্দিলাম মনে আমি গরর মধ্যে সাজসজ্জ করলাম মনে আমি গরর মধ্যে সুন্দর হইয়া থাকলাম মনে আজ আমার স্বামী নাই করি ছয়তালি দিয়ে আমি আমার কাপড় ফিন্দা লাগে আর লাগা গরর আমার সাসার গরর বাইর বউ নাই অমুকর গরর বউ অমুকর গরর হতা শাসি নাইলে কোনো আত্মীয় স্বজন থাকে কোনো এক বেটি সুন্দর সুন্দর নয়া নয়া কাপড় ফিন্দিয়া গরর অগর থাকি অগরদারি আমার সামনে আরি আমার আফসুস লাগে হায় রে হায় ইলা যদি একটা কাপড় আমি লইতে পারতাম দুনিয়ার জিন্দেগিতে আমি ওলা ফিন্দিলাম রে দুস্থ হলার বুজুর্গ হল জন্য তো যাওয়া তো সহজ নাই তোমার মা আর বাবাই তালিয়ালা কাপড় ফিন্দিতরা তোমার আত্মীয় স্বজনে তালিয়ালা কাপড় ফিন্দিতরা আর তুমি নয়া নয়া কাপড় এক সেটের জায়গা 14 সেট মানায় তুমি দুনিয়ার জমিন গড়ায় সেন্ট এগুর জায়গা 3টা সেন্ট লাগাইয়া তুমি ঘর থাকি বাইর রায় মানুষে কইতরা হমুকর ভুয়া আব্দুর রহিমর ভুয়া আব্দুল সত্তারর ভুয়া হমুক ইঞ্জিনিয়ার ভুয়া হবুক ওবাসিয়ারর ভুয়া হমুক ওতার ভুয়া অমুক ওতার ভুয়া অমুক মাস্টরের ভুয়া কইয়া মানুষে তোমারে বাহ বাহ কতরা ভাই এই বাহ বাই কোনো খাম দিত নাই সব মুজিয়া যে সময় খবর যাইমু চাওয়ার পরে সেই জিনিসের মাপ পাইমু দুস্থ হলার বুজুর্গ হল এর লাগি সময় কমে গেছে আর হলো আলিম হয়ে সামনে হাজির হয়ে গেছেন ইনশাআল্লাহ আলোচনা করবা তো আমি ও কথাও কইতাম সে প্রত্যেকের খেদমত বিনম্র ঘর জুড়ে অনুরোধ রাখি আর আইসটা কি আমরার মা আর বাবার যে দৌলতে মা আর দৌলতে বাবা আপনারে আমারে আল্লাহ তাআলা দিছেন পরিপূর্ণ খেদমত করার আল্লাহ তাআলা সবে হোক একবার আল্লাহ তাআলা তৌফিক দিলে সবে হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরারে এই বইয়া যত সময় শুনছি তার থেকে আমল হল বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দিতা আর সবার কাছে বিনম্র ঘর জুড়ে অনুরোধ আইসটা কি পাঁচ ওয়াক্তের মাঝে কোনো ওয়াক্তের নামাজ ছাড়িমু না মা বাবার পরিপূর্ণ খেদমত করিয়া যাইমু দেখবা আপনি আমি দুনিয়ায় যে যত টাকা কামাইমু প্রত্যেকটা টাকার বিনিময়ে যদি আপনি আমি মা আর বাবারে খুশ রাখিয়া খামাইতে পারি তাহলে সেই টাকাও আপনার আমার কিয়ামতের ময়দানও এই খাল শত্রু হয়ে দাঁড়াইতো নাই সেই টাকা মা আর বাবার আজিয়া খুশ থাকবা কইবা হায় রে হায় আমার জাদুয়ে আমারে তো খুশ রাখিয়া আমার আল্লাহ আমার জাদুরে আরো বেশ করে বাড়াইয়া দেও আমার সন্তানটা আরো বেশি করে খামাইবার তুমি দেও আল্লাহ আমার সন্তানটা
তুমি শক্তি দাও, ক্যাপাসিটি দাও, টাকা পয়সা দাও, বেশ বেশ করে মাল খামাইবার লাগি আমি উপস্থিত থাকি। 1 মিনিটে চাই আর খেয়ে তুলাতুলি সদকা করতানি, দোয়া করে নিতাম। বড় মকবুল সময়, এই সময় সদকা করলে আসরর মাগরিবর আগ আর আসরের সময় আবার আসরের বাদ, এই সময় বড় মকবুল সময়। এই সময় সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি এরপরে ছোটো ছোটো বাচ্চাই নকল লইয়া দোয়া কবুল হয়, দাড়ি পাখনা মুরব্বীও করলে দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি দেখিছেন অনেকর মা নাই বাবা নাই, সদকা তো আর খতরা করবা ইনশাআল্লাহ। এখন উপস্থিত থাকি সামান্য খেয়ে সদকা করনেওয়ালা দেখিছেন 2-4 জন বারোকা মা আর বাবার লাগি দোয়া করতাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কত টাকা? 500 টাকা। মাশাআল্লাহ। আমরা সুবল ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। সুবুল ভাই মা বাবা রুহর উপরে 500 টাকা। সুবুল ভাই রুহে পাকর মধ্যে আত্মীয় স্বজন তামাম রুহে পাকর মধ্যে 500 টাকা। আল্লাহ তাআলা তার এই 500 টাকারে কবুল করুক। এর বিনিময়ে তার আত্মীয় স্বজন যারা আছেন সবরে আল্লাহ তাআলা মাফ করে দেও। খবরের আযাব থাকলে আযাব থেকে নাজাত দেও। কত টাকা ভাই? 500 টাকা। মাশাআল্লাহ। আমরা সালে ভাই আরো 500 টাকা উল্লেখ করলাম। সালে ভাই আরো 500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। নারায়ে তাকবীর। সালে আহমদ ভাই 500 টাকা। দিন ইসলাম মকবুলিয়তে জলসা। আল্লাহ তাআলা এই 500 টাকারে কবুল করুক। এর বিনিময়ে তার আত্মীয় স্বজন থেকে যারা খবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তার আত্মীয় স্বজন তামামর খবর দে জান্নাতের বাগ বানাইয়া দেও। আল্লাহ তান বাবার খবর দে জান্নাতের বাগ বানাইয়া দেও। আল্লাহ তান মা দুনিয়ার জমিন আসন হায়াতে তৈবা দান ফরমাও। আর কোন ভাই দিতে পারমু? আর কোন ভাই দিতে পারমু? 500 টাকা। এর উপরে কইয়া না, এর উপরে রাই দিবা ইনশাআল্লাহ। অতিথি সকল থাকবা। আর 500 টাকা মাত্র 60টা হইলে ইনশাআল্লাহ দোয়া করিলে মু আরো 500 টাকা খেয়ে দিতা। আরো 500 টাকা। জি আমি তো মুখ কইলে মুখ করে মানে টার্গেট করিয়া কইলে খেউ না করতে না, কারণ সবর গেছ থেকে তো আমি কালেকশন করছি ইনশাআল্লাহ। আর নইলে তো ফন্ড থেকে 20 রানিং কালেকশন করিয়া আসছি, খেউ না করছো না আজ পর্যন্ত। এর লাগি আমি কই আর অতিথি হলো সামনে তো দিবা। আমার কাছে আরো 1-2 জনে দেখা দোয়া করে নিতাম। কোনজনে? কত? পান্না ভাই আরো 500 টাকা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম। মার পান্না ভাই 500 টাকা। মকবুলিয়তে জলসা। আল্লাহ তাআলা তান 500 টাকারে কবুল করুক। আর কোন মন্দা এখন তাকে না তোরা পরেও দিবা। যখন আমরা মসজিদ গান চিত্রাই এইদিকে তো সবে দেখতারা মসজিদের খাম চিত্রাই, এর লাগি সবে ওইদিকে খেয়াল করিয়া বিশেষ করে বাকি অতিথি সকলের সামনে আইতে সময় আপনার আর খেদমত অনুরোধ রাখিয়ার তুলা তুলা সদকাও হল লইয়া আইবা, অতিথি সকলে দোয়া করবা। কারণ আমরা মসজিদ গান চিত্রাই সামান্য খাম এখনো বাকি রয়েছে, আধা খান ডালাই দিয়ে আধা খান ও 15-20 দিন করে ভিতরে বাকি আধা খান ডালাই হইতো। এর লাগি ও পয়সা গুণ আপনারা আল্লাহ তাআলা সবরে তৌফিক দিতা যাতে মহল্লা থেকে ওই পয়সা গুণ উঠে বাকি ডালাই খানটা পরিপূর্ণ হয়। আর কোন বন্দা? হিনা ভাই আর 500 টাকা। মাশাআল্লাহ। আমরা হিনা ড্রাইভার সাহেব আরো 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিনা ভাই 500 টাকা। আল্লাহ তাআলা তানে এই 500 টাকারে কবুল করুক। মাশাআল্লাহ। আর কোনো বন্দায় দিতানি? জুড়ো দোয়া করে দিতাম না বেজুড়ো করতাম? বেজুড়ো করিলে আরো একজন হয়ে যাবে ইনশাআল্লাহ। মাস্টার সাহেব নি? মাশাআল্লাহ। আমরা মাস্টার সাহেব আর 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার সিরাজউদ্দিন সাহেব আমরা জানি মনাই মাস্টার কইয়া সবে চিনি, তাই 500 টাকা। আল্লাহ তাআলা এই তান 500 টাকারে কবুল করুক। আরো 10-20 টাকা করে খেয়ে যদি দিবার হইতে ইনশাআল্লাহ জলদি দিলে 1 মিনিটে দিলে 10-20 টাকা। 5 টাকা থাকলেও দেখো দোয়া করলিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. اللهم ربنا تقبل دعاء، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله يا رحمن الرحيم তোমার বান্দা হলে আল্লাহ অনেক দিন থেকে দেখি আর আল্লাহ দিল কুলিয়া মন কুলিয়া আল্লাহ অন্তরটে কুলিয়া দিমাগ রে সফা করিয়া নেকিরা দালে তোমার ঘর সদকা খতরা আল্লাহ তামামর সদকারে কবুল করিও। আল্লাহ ইতা সদকা খলর বিনিময় মৌলা তার লাগি জাহান্নামের আগুনডে হারাম করিও। আল্লাহ ইতা সদকার বিনিময় মৌলা তান তান যারার মা বাবা খবরের বাসিন্দা হয়ে গেছুন ইয়া আল্লাহ খবরের গাড়ার মধ্যে ইয়া আল্লাহ কোন হালতে আসুন জানিয়ার না খবরটা জান্নাতের বাগ বানাইয়ে দিও। আল্লাহ এই জমাতের মধ্যে অনেক আসুন মাই হারা বাবা হারা ইয়া আল্লাহ দুনিয়ার জমিন মাই আর বাবা নাই করি আল্লাহ তোমার ঘর সদকা মাইয়ার বাবার লাগি দোয়া চাইত্রা আল্লাহ আল্লাহ যত মানুষ ইরাদা করছেন সদকা
আর দিতরা ইয়া আল্লাহ तमाम আর সদকারে কবুল ফরমাও আল্লাহ আমরা যারার মা আর বাবা দৌলত দিছো ইয়া আল্লাহ হায়াতে তয়্যিবা দান ফরমাও যারার মা আর বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন কবরটা জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন অনেক বান্দা হলে মওলা তোমার ঘর দিবার লাগি ইরাদা করছেন আল্লাহ আল্লাহ तमाम আর সদকারে কবুল করিও আল্লাহ ইতা সদকার বিনিময়ে মওলা বিমার আজার বালা মুসিবতরে তুমি শিফা দিও আল্লাহ ইয়া রাহমার রাহিম আজকের এই মাহফিলটা তুমি কবুল ফরমাও আল্লাহ নেক ইরাদা হলে যুবক হলে মুরব্বি হলে মওলা আজকের এই মাহফিলটা তৈয়ার করছেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ঘুম নিদ্রা ছাড়িয়া তৈয়ার করছেন ইয়া আল্লাহ মা বইন হলে টাকা পয়সা দিয়া সময় আল্লাহ সাহায্য করছেন আল্লাহ तमाम রে তুমি কবুল ফরমাও আল্লাহ तमाम রে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা যা কিছু কইলাম যা বাকি রইল মওলা যে যে আশা ইরাদা লইয়া বাড়ি ঘর থেকে মা বইন হলে হাত পাতাইছি আল্লাহ ইয়া রাহমার রাহিম পেন্ডেলের মধ্যে তাকনেওয়ালা হলে আল্লাহ যত আশা ইরাদা লইয়া হাত পাতাইলাম মওলা तमाम और इरादारे তুমি কবুল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এখানে ভাই আমরা যা শুনলাম যা কইলাম तमाम রে তুমি কবুল ফরমাও আল্লাহ যত ভুল ত্রুটি বেয়াদবি হইছে মওলা আল্লাহ तमाम ভুল বেয়াদবি তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা तमाम রে পরিপূর্ণ হক্কার দিনদার মুত্তাকি ফরেজগার ইমানদার বানাইয়া দাও ওয়া সাল্লাল্লাহু আলাল নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন